গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন দেখো সকাল 7টা বাজে, আর কি সুন্দর রোদ উঠেছে একদম আকাশে। আর এখন আমি নাস্তা করে ফেলছি, আজকে পাউরুটি আর ডিম পোচ, এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। আর এখন আমি খাবো চা, আরাফের বাবা আর আমি। চাটা খাওয়ার পরে আমি যাব রান্নাঘরে রান্না করতে, কারণ আজকে তো আমার আম্মু আসবে, এই কারণে আমার অনেক খুশি লাগতেছে। আম্মু কিন্তু আমার বাসায় একদমই মানে থাকতে চায় না, আমি আসলেও জাস্ট 4-5 ঘন্টার জন্য, কিন্তু কোনোদিনও থাকিনি। আর এই প্রথম আমার বাসায় আম্মু আসবে এই কথা শুনে আমার তো ভীষণ খুশি লাগছে। আর এখন আমি রান্না করব আজকে মুরগির মাংস, যেহেতু আম্মু আসবে এই কারণে মুরগির মাংসটাই আজকে রান্না করব। আর করব ঘন করে ডাল রান্না করব। ভেবেছিলাম যে পোলাও মাংস রান্না করব, কিন্তু পোলাও মাংসটা আজকে রান্না করব না, কারণ আমার শাশুড়ি আম্মু বলেছে পোলাও মাংস রান্না করবে উনি, আর আমার আম্মুর জন্য দেবে, এই কারণে আর আমি আর আলাদাভাবে রান্না করলাম না। এখন মুরগির মাংসটা আমি বসিয়ে দেবো, তো এর জন্য প্রথমে ভালোভাবে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু গ্যাসের পরিমাণ অনেক কম থাকে দিনের বেলা, এই জন্য আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে আম্মু আসবে বলে আমার মনটা আজকে অনেক খুশি খুশি, কারণ আম্মু কোনোদিন তো থাকেনি, তাই আজকে প্রথমবার আমার বাসা আসবে আর আমার সাথে থাকবে 2-3 দিন, এই জন্য আমার খুব ভালো লাগছে আজকে। আম্মুকে আমি সবসময় বলি তুমি আমার বাসা আসবে, 2-3 দিন বেড়াবে থাকবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এক জায়গায় একঘেয়েমি এসে পড়ে সবসময় থাকলে, কিন্তু উনি বোঝেই না। কিন্তু এখন যখন আসলো, এসে বললো যে হ্যাঁ আমার এখন ভালো লাগতেছে, এক জায়গাতে আরেক জায়গায় আসলে একটা অন্যরকম ফিলিং হয়। আর এদিকে আমি ভালোভাবে মশলাটা কষানোর জন্য এখানে আদা রসুন বাটা এবং টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব। এখন আমি চিকেনে আলু দেবো দুটো, এই কারণে ভালোভাবে কেটে নিলাম। আর এখন কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। আর এখন আমি হালকা একটু ভাজবো আর ভেজে মাংসে দিয়ে দেবো, কারণ আমার কাছে ভাজা আলু দিলে আমার কাছে ভালো লাগে খেতে। এখন আরাফের বাবা জোহরের নামাজ পড়ছে, আর দেখুন আরাফ কি করতেছে। সবসময় আরাফের বাবা নামাজ পড়তে গেলে ও সবসময় কোলে ওঠে এবং কাঁধে ওঠে, মানে ওর ভালো লাগে যখন বাবা নামাজ পড়ে, পাশে থাকতে অনেক পছন্দ করে। আর আরাফের বাবাও বলে যে তুমি কিছু বলবা না, যখন ও আসবে আমার কাছে নামাজের সময় ওকে তুমি কোনো কিছুই বলবে না। এখন আরাফের বাবাকে আমি ভাত দিয়ে দেবো, যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে। আর এখন রাতের টাইমে আমার আম্মু আসলো, অনেক রিকোয়েস্ট করার পর সে আজকে আসলো। আর এখন আমি গেটটা খুলবো, আর দেখুন কি করে। এসেই তারা দুজনেই এখন আরবকে খুঁজতেছে, ঢুকতে না ঢুকতে বলতেছে যে আরব কোথায়। আর আরব তো সুন্দর তাকিয়ে রয়েছে, যে ও তো পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিল, যে ভাবতেই পারিনি যে এই টাইমে নানিরা আসবে। আর এখন আমি আম্মুকে ভাত বেড়ে দিচ্ছি। এদিকে আমার শাশুড়ি আম্মু আমার আম্মুর জন্য খাবার পাঠিয়ে দিল, এই তো পোলাও, রোস্ট আর গরুর মাংস, সালাদ। যেহেতু তার বেআইন এত কষ্ট করে রান্না করেছে, তাই আমি বললাম যে একটু খেয়ে নাও পোলাওটা, তাহলে ভালো লাগবে। এখন রাত বাজে 12:30, এখন আমি গরুর দুধটা ভালোভাবে গরম করে নিলাম, আর এখন আমার আম্মুকে দেবো খেতে। তোমরা ঘুমায় গেছো? আজকে ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।